বাচ্চা একটা পৌঁছে দিন। এই বৃষ্টির মধ্যে পিছলে এই জায়গা পড়ে গেছিল। এই বাড়িটা আমি নড়াইছি 5 বার নড়ানোর পরেও কালকেও নড়াইছি। কারো আংশিক, কারো অর্ধেক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বাকি যেটুকু আছে তা যে কোনো মুহূর্তেই ধসে যাওয়ার শঙ্কায় নির্ঘুম রাত পার করছেন নদী তীরবর্তী পরিবারের মানুষজনগুলো। গাইবান্ধার পলাশবাড়িতে করতোয়া নদীর ভাঙনে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন কিশোরগাড়ি ইউনিয়নের বালুপাড়া গ্রামের মানুষজন। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে হঠাৎ ভাঙনের কবলে পড়েছেন তারা। এই বৃষ্টি 3 দিন 4-5 দিন বৃষ্টি আমার ঘরটা কেমন চলে গেল। কি করে খাই বাবা, কুড়ি থাকি কুড়ি কি করে, আমার কোনো থাকার আশ্রয় কোনো ব্যবস্থাই নেই বাবা। এই ঘরের জন্য ঘর পড়ে যাওয়ার থাকে, সেদিন আমার খাওয়া নেওয়া নেই বাবা। আমার ঘর দিয়ে সম্পূর্ণ পড়ে গেছে বাবা, এটা পাট করে খাই, আমার চুলে বন্ধ পড়ে গেছে বাবা। বাবা এই জায়গাটাতে আমি রান্না করে খাই বাবা। এই 2-3 দিনকার বৃষ্টিতে আমার ঘর দরজা এই ভাঙ দেওয়ালটা সব চলে গেছে। ছোট ছোট বাচ্চা, এগুলো নিয়ে আমি এখানে রান্না করতে পারি না, বসতে পারি না, খাবার দিতে পারি না। যদি যাই আমার বাচ্চা একটা পৌঁছে দিন। এই বৃষ্টির মধ্যে পিছলে এই জায়গা পড়ে গেছিল। বসত ভিটার শেষ সম্বলটুকু রক্ষায় নানাভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিপদে পতিত মানুষগুলো। নদীতে ধসে যাবে যে কোনো মুহূর্তে, তাই শেষ মুহূর্তে ঘর অন্যত্র সরিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই। আমার এই যে পেছনে টিনের ঘরটা, টিনের বেড়াওয়ালা বাড়ি, আমি ছিলাম নদীর মধ্যে। এই বাড়িটা আমি নড়াইছি 5 বার নড়ানোর পরেও কালকেও নড়াইছি। এখনো দেখো ঘরের মধ্যে যা দেখো আমার ফাট দিচ্ছে, কালকে নড়ানোর সত্ত্বেও ফাট দিচ্ছে, কিন্তু যাওয়ার মতো এখনো কোনো প্রসেস জায়গা নাই। করতোয়া নদী ভাঙন বহুদিন যে ভাঙতিছে, এই ভাঙন বহু লোক এখান থেকে চলে গেছে। 10-12 ঘর এই বছর ভাঙে পড়ে গেছে, এর আগে 200-300 ঘর চলে গেছে। প্রতি বছরই করতোয়া নদীর ভাঙনের বিষয়টি বিভিন্ন সময়ে জেলা উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। আমাদের নদী ভাঙন আজ থেকে প্রায় 20-22 বছর আগে থেকে, ওখানে আমরা কয়বার আমরা ইউনো সাহেবকে আমরা এখানে বলেছি, ডিসি সাহেবকে আমরা অবগত করেছি, তারপরেও আমাদের কোনো কার্যক্রম হয়নি। ওখান থেকে প্রায় 18-20 বছরে একটা গ্রামের একটা পাড়া না হলেও 40 থেকে 50টি পরিবেশ উচ্ছেদ হয়ে গেছে, ভাঙেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভাঙনের কবলে পড়া পরিবারগুলোতে দ্রুত সরকারি সহায়তা পৌঁছাতে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোরগাড়ি ইউনিয়নে সাম্প্রতিক বর্ষণে যে 10টা পরিবার নদী ভাঙনের কবলে নিপতিত হয়েছে, বিষয়টা আমি এই মুহূর্তে অবগত হলাম। আর খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা সেই সরকারি যে সাহায্য সহযোগিতা আছে, আমরা আমাদের পিএ অফিস বা সরকারের অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে সাহায্য সহযোগিতা যেটা সেটা পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা করব। প্রতিবারই প্রতিশ্রুতি আসে, কিন্তু করতোয়ার ভাঙন থামায় না কেউ। করতোয়ার ভাঙনে দিশেহারা মানুষগুলো আজ আশ্রয়হীন, তবু চোখে এখনো একটুখানি আশা। কেউ আসবে, কেউ রক্ষা করবে তাদের স্বপ্ন ভরা ঘর।